বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে যে আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই লোগোটি ডিজাইন করা শিখব। লোগো ডিজাইনের আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। দেখা যায় ব্র্যান্ডের যত লোগো আছে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন বা তার ইতিহাস খুঁজে দেখবেন, প্রত্যেকটা লোগোরই কিন্তু একটি মানে রয়েছে এবং লোগোর ভিতরে কিছু না কিছু ইঙ্গিত দান করা আছে। এবং একজন ভালো ডিজাইনার অবশ্যই যে কোম্পানি বা যে ফ্যাক্টরির জন্য একটি লোগো তৈরি করবে সেই বিষয়টি মাথায় রেখে লোগো তৈরি করে থাকে। তার লোগোর ভিতরে কিন্তু সেই কোম্পানির বৈশিষ্ট্য কিছু খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন ডিজাইনটি শুরু করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটি ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তো আমরা আজকে প্রিন্ট থেকে একটি A4 সাইজের ডকুমেন্ট নিয়ে নেব শুধু ডিজাইন করার জন্য। একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টরের চেম্বারের জন্য। সো এই ডিজাইনটা আমরা করব চোখের আদলেই কিছুটা। তো খেয়াল করবেন, আমি আপনাদেরকে আবার একটু দেখাই। এখানে এটা কিন্তু একটি চোখের আদলে কিন্তু এটা তৈরি করা হয়েছে ডিজাইনটি। তো আমরা এটা তৈরি করব এখন। আমরা প্রথমে চলে যাব এখানে পেন টুলে। এখন আমরা এখান থেকে একটি শেপ নেব। ওকে, এটাকে আমরা ফিল কালার দিয়ে দেব আসলে বোঝার সুবিধার্থে আপনাদের। তো দিয়ে দেওয়ার পরে আপনারা হয়তো খেয়াল করবেন, আমি কিন্তু এখানে এই যে ডিজাইনটা এখানে কিন্তু আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন এখানে যদি আপনাদের গ্রেডিয়েন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু উইন্ডো থেকে সরাসরি এখানে আপনারা যে গ্রেডিয়েন্টটা এখানে টিকমার্ক দেওয়া আছে তার মানে এখানে আছে। এটা যদি আমার টিকমার্ক না থাকতো সেক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্ট থাকতো না। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু এখানে কালার অ্যাপ্লাই করবেন আপনার পছন্দের মতো। আমি এখানে কোনো দেখতে পাচ্ছেন কিন্তু দেয়া আছে, এখানে কিন্তু আমার স্টকটা আছে। আমি এখানে স্টক রাখবো না, শুধুমাত্র ফিল কালারটি ইউজ করব। তো এখানে আমি আমার পছন্দের কালার অ্যাপ্লাই করব। আমি সো কালারগুলো নিয়ে আসছি আমার ওখান থেকে। ওকে, আমি কালারগুলো নিয়ে আসলাম। তো এখানে আপনারা যেভাবে কালার অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মনে করেন আপনি এপাশে একটা কালার ইউজ করবেন, এখানে কিন্তু হোয়াইটটা রয়েছে, এবং এপাশে আপনি যদি অন্য একটি কালার ইউজ করেন এপাশে কিন্তু ব্ল্যাকটা রয়েছে। আপনাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে সে। তো আমরা এপাশে মনে করেন আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আপনি যেটি করবেন এখানে ডাবল ক্লিক করবেন, তখন আপনার কিন্তু এখানে পুরো কালারটা চলে আসবে যে কালারগুলো রয়েছে আপনার CMYK-তে। তো আপনি এখান থেকে একটি কালার এখানে সিলেক্ট করতে পারেন। সরি, আমার এটা স্টক হয়ে গেছে, আমি এটা আসলে ফেলে নিয়ে যাব, স্টকটা রাখবো না। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইজিলি কিন্তু কালারটা চলে আসছে। তো কালারটা চলে আসার পরে আপনি যেটি করবেন এখান থেকে আপনি যদি চান এখানে একটু আগে আমরা যেটা করেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু CMYK থেকে ম্যানুয়ালি করা যায় এখানে ভাবে। তো আপনি যদি এখানে সেভাবে ইউজ করতে চান সেক্ষেত্রে যেটি করবেন এখানে ক্লিক রাখা অবস্থায় আপনি এখানে ক্লিক করবেন কালার অপশনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রে স্কেল রয়েছে। গ্রে স্কেলে থেকে আপনি এখানে CMYK অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে কালারটা আপনি মুডটা চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করার জন্য। তো এভাবে আপনার পছন্দের কালার এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে চাচ্ছি আসলে আমার পছন্দের কালার অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে যেটি করব আপনারা যদি এমন চান যদি কালারগুলো এভাবে আগে নিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কালার তৈরি করতে পারেন। আস্তে আস্তে কালারগুলো তৈরি করবেন, দেন এখানে অ্যাপ্লাই করবেন। তো
এভাবে যদি কখনো আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে যেটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর একটি আইডাবট টুলের কাজ রয়েছে। তো এখানে আপনি যখন আপনি সিলেক্ট করা অবস্থায় আইডাবট টুলে যাবেন, দেন ওয়ান ক্লিক, দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এভাবে কিন্তু চলে আসছে। আমি এখন এখানে আমি যেটি ক্লিক করব সেটি চলে যাবে অটোমেটিকভাবে, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে না। আসলে আমি এই যে কালারগুলো এখানে এনে রাখি এর জন্য, দেখা যায় আপনাদেরকে কালার ম্যাচিং করে হুবহু দেখাতে কিন্তু অনেক সময় অনেকটা টাইম লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় ভিডিওটাও একটু বড় হয়ে যায়, আপনাদের মূল্যবান সময়টা অনেক নষ্ট হয়। সো আমি এটি দেখিয়ে দিলাম কিভাবে কালারটা অ্যাপ্লাই করবেন গ্রেডিয়েন্টের মাধ্যমে, ফুল প্রসেসিংটা। আর আমি এখানে আমার পছন্দের কালারটি অ্যাপ্লাই করলাম, আপনারা পছন্দের কালার অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা যেটি করব, এটাকে আমি আরেকটা কপি করব। তার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আরেকটি কপি করব এখানে। তো এখানে আমরা আরেকটি কপি করলাম, দেখতে পাচ্ছেন আপনি। তো এটাকে আমরা এখানে মিল করে দেব, এখানে একটু ঘুরিয়ে দেব, হালকা রান করে দেব। ওকে, একটু জুম করে নিই, তাহলে কাজটা একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি কথা কিন্তু আপনি হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু বলেছি জুম করে নিই। আপনারা কিন্তু এখানে যতটা সম্ভব জুম করে নেবেন কাজগুলো, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। বিকজ যতটা জুম করবেন ততটা আর কি সূক্ষ্ম আপনি একটি কালার অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যদি কোনো রকম সমস্যা থাকে, যদি মিল থাকে না বা এমন কিছু হয়, দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। যতটা জুম করবেন আপনি ততটা কিন্তু নিখুঁত পাবেন, সেটা হোক ফটোশপে হোক অথবা ইলাস্ট্রেটরে হোক, কোনো সমস্যা নেই। আপনি আর মন মতো কালার এখানে অ্যাপ্লাই করবেন এখন। তো এখানেও আপনি ঠিক সেম এভাবে কিন্তু কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। চাইলে এখানে আপনারা এখান থেকে ফিল কালারও দিয়ে নিতে পারেন এখান থেকে, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। ওকে, তো আমরা এখন অ্যাপ্লাই করব এখানে আমার এই কালারটি এখানে আমি অ্যাপ্লাই করব। তো বরাবরের মতো আমি এখানে কিন্তু এটা আইডাবট টুল দিয়ে এটা দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার কালারটি চলে আসছে, খেয়াল করেছেন। তো এখন আমরা এটাকে আরও একটা কপি করব ঠিক আগের মতনই, কিবোর্ড থেকে শিফট এবং অল ধরে আরেকটা কপি করে নেব এখানে। ওকে ফাইন, এখানে মিশিয়ে দিই। ওকে, এখানে আমি এই কালারটি অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে বরাবরের মতো আমি আইডাবট টুলে যাব এখান থেকে। ওকে ফাইন। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। আমার চ্যানেলে সকল ধরনের ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইনের সকল ভিডিও দেওয়া হয়। আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ ডিজাইন কোর্সটি শেষ করার জন্য এবং ফ্রিল্যান্সিংয়ের সকল খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য। তো আমরা এখন যেটি করব, এখানে সবগুলো ধরে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে আমি আবার একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু চোখের আদলে এটা ডিজাইনটা করেছি। সো আমরা এটুকে একটু ঘুরিয়ে দেব, সব কটাকে একসাথে মিলে এভাবে একটু ঘুরিয়ে দেব। ওকে, ঘুরিয়ে দেওয়ার পরে যে কাজটুকু আপনার রয়েছে এখানে কিন্তু এগুলো সবগুলো ধরে, তো যেহেতু আমি এখানে গ্রুপ করে নিয়েছি, এটা আর আলাদা হওয়ার কোনো আশঙ্কা নেই। এখানে ধরে জাস্ট এখানে চলে যাব আমরা রিফ্লেকশন তুলে,
রিফেক্টে যে আমরা এখান থেকে দেব হরিজেন্টাল, হরিজেন্টাল দিয়ে এখান থেকে হরিজেন্টাল থেকে কপি দিয়ে দেব একটি কপি। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি কপি হয়ে গেছে। তো আমি কিন্তু চাচ্ছি এই অংশটুকু এদিকে ঘোরাতে, সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে চলে যেতে হবে রিফেক্টে, এখান থেকে আমরা দিয়ে দেব ভার্টিক্যালে। ভার্টিক্যালে দেওয়ার পরে এবার আমরা কপি দেব না, যেহেতু আমার এই ফাইলটি তো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর কপি দিতে হবে না, জাস্ট ওকে। এখন খেয়াল করবেন এখানে কিন্তু মিশাতে হবে দুইটা সমানভাবে। যদি কখনো নাম এসে এভাবে এখানে একটি অন্যরকম একটা চুরির সুব্যবস্থা আছে ভিউয়ার্স, আসলে এটা আপনাদেরকে আমি অন্য একটা ক্লাসে শেখাবো। যখন ডিজাইনে আমার ফুল কোর্সটি শেষের দিকে যাবে তখন আমি কিছু খুঁটিনাটি এই বিষয় শেখাবো, যেগুলো আসলে বলা যায় চুরির মতনই কাজগুলো। এগুলো করবেন কখন? এগুলো ঠিক তখনই করবেন যখন আপনি দেখবেন বিপদে পড়ে গেছেন সম্পূর্ণ, কোনো একটা আপনি ডিজাইনার হিসাবে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, তখন দেখা যায় আপনার কাজটির জন্য হয়তো চাকরির প্রতি টানাটানি পড়ে যাবে, সেক্ষেত্রে আপনি এইগুলো অ্যাপ্লাই করবেন। আমি সেটা আপনাদেরকে অন্য একটা ক্লাসে শেষের দিকে বলে দেবো অবশ্যই। তো যাই হোক, আমরা কিন্তু এখানে কিন্তু চোখের আদলে কাজটি করতে পেরেছি। এখন আমরা সবগুলো ধরে এখানে গ্রুপ করে দিতে পারি। এখন আমার কিন্তু এইগুলোই সম্পূর্ণ গ্রুপ হয়ে গেছে। তো আমরা একটু ঘুরিয়ে দিই এখানে লেভেল রাখার জন্য। হ্যাঁ ফাইন। তো দেখেন দুইটা যে আমি ডিজাইন করেছি, আমি কিন্তু একটু আগে যে ডিজাইনটা করেছি আমার মনে হয় বর্তমানে যেটি করেছি সেটি আমার কাছে মনে হয় সুন্দর লাগতেছে যথেষ্ট পরিমাণে। আমার কাছে আসলে এটাই মনে হচ্ছে আমার কাছে। আসলে দেখা যায় অনেক সময় নিজের মন মতো ডিজাইন করলে কিন্তু অনেকটা সুন্দর হয় না, আবার দেখা যায় অনেক সময় কাজ করতে গেলে একটা ডিজাইন করলে সেটা সুন্দর হয়। তো আমরা যখন এটা ইউজ করেছি, তো পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো খেয়াল করবেন আপনারা এখানে কিন্তু নিচে আমি একটা রিফ্লেক্টের মতো একটা দিয়েছি এখানে, অর্থাৎ এটার যে রিফ্লেকশনটা নিচে পড়েছে এমনটা মনে হবে। এর কারণটা আমি আপনাদেরকে বলছি এখনই। আমরা যখন কোনো লাইটিং কালার কোনো ডিজাইন করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু এই কথাটা অবশ্যই মনে রাখবেন, লাইট কালার কোনো ডিজাইন করে থাকি সেক্ষেত্রে কোনো প্যাডে বা ক্যাশ মেমোতে বা কোনো স্লিপে যদি প্রিন্ট দেন সেক্ষেত্রে কিন্তু নর্মালি এভাবে রাখলেই এনাফ। যখন আপনি কোনো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, যেমন আমি মনে করেন আমার থাম্বনেইল এটাই ইউজ করবো এই লোগোটি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার ব্ল্যাক দিয়ে ইউজ করার জন্য। আপনি যেটি করবেন একটি ব্ল্যাক সার্কেল নিয়ে তার ভিতরে আপনি ডিজাইনটি দিয়ে দিবেন, কারণ আপনি অবশ্যই জানেন যে হোয়াইট কালারের ভিতরে আসলে লাইটিংটা তেমন মানায় না। অন্ধকারে যেমন একটা লাইটকে খুব সুন্দর লাগে, ঠিক তেমনি একটি কালারটি কিন্তু অন্ধকারের ভিতর খুব ভালো লাগবে। এটা শুধুমাত্র ইউজের জন্য, আদার্স কোনো জায়গায় না। তো আমরা এখন যেটি করব এখান থেকে একটা সার্কেল নেব প্রথমে। হ্যাঁ, এখন আমরা যে সার্কেলটি নিয়েছি খেয়াল করবেন এখানে এই সার্কেলটি কিন্তু এর সাথে কোনো মিল নেই। এখানে মিল না থাকা কিন্তু কারণটা আপনি খেয়াল করবেন, এই যে সার্কেলটা এবং এটার সাথে মিল রয়েছে, তবে এটার সাথে মিল নেই। কিন্তু ন্যাচারালি যেটা হয় আসলে এটার রিফ্লেকশনটা কিন্তু এখানে পড়বে, এটার রিফ্লেকশন পড়বে এখানে এবং এটার রিফ্লেকশন পড়বে এখানে। তো সেক্ষেত্রে আমি যেটি করব এই কালারটি কিন্তু অ্যাপ্লাই করব আমরা এখানে। তার জন্য আপনি যদি কখনো ভেবে থাকেন যে না আপনার তো এখন কাজটা হয়ে গেছে সেক্ষেত্রে আনগ্রুপ করতে হবে, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনারা কিন্তু এখান থেকে পুনরায় এগুলো আনগ্রুপ করবেন। দেন আপনি এটাও চাইলে আনগ্রুপ করে নিতে পারেন। আনগ্রুপ করে এখন কিন্তু এগুলো সিঙ্গেল হয়ে গেছে, খেয়াল করে দেখবেন। সরি, তো এখানে রেখে আবার এখান থেকে যেভাবে আমি আইডিয়া টুল থেকে এটা নিয়েছি সেভাবে আপনারা এটাও আইডিয়া টুলে দিয়ে দিবেন। এখন দেখেন আইডিয়া টুলে দেওয়ার পরে আমি যেহেতু
এগুলো কিন্তু ঘুরিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু উলটপালট হয়ে গেছে। আমার এ পাশে আসবে রেড আর এ পাশে আসবে এই কালারটা আসবে। তো আমরা যেটি করব, এখানে কিন্তু রাখা অবস্থায় এখানে যে গ্রেডিয়েন্টটা রয়েছে এই গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব। এখন দেখেন এখানে কিন্তু আপনি ঘোরাতে পারবেন ইজিলি। তো আমরা এই পাশ থেকে এটাকে ধরে এখানে নিয়ে আসব, দেন এটাকে আমরা এখানে নিয়ে আসব, দুটাকে অ্যাডজাস্ট করে দেব। এখন যদি আপনাদেরকে আমি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু মনে হয় যে এটা রিফ্লেকশনটা এখানে পড়ছে এবং এটা কিন্তু এখানে পড়ছে। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটি একটি লোগো ডিজাইন হিসাবে নেবেন না কখনোই, এটি নেবেন একটি ক্লাস হিসাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ডিজাইন সংক্রান্ত টুলের ব্যবহারগুলো বুঝতে পারবেন। আপনি যখন একটি ডিজাইন করবেন বা দেখা যাবে আপনি যখন একটি সফটওয়্যারে আপনি যখন খুঁটিনাটি সকল টুলগুলোর ব্যবহার আপনি এখান থেকে বুঝতে পারবেন, তখন দেখবেন ইজিলি আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা এখানে যে আলোটা সেটা আমরা এখানে কিভাবে আসে সেটা আমরা দেখাবো। এখানে একটু হালকা একটু ব্লার করে দেব এখানে আমরা। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি ব্লার অপশনে, ব্লার থেকে আমরা চলে যাব এখানে গাউসিয়ান ব্লার। দেন আমরা এখান থেকে একটু ব্লারটা বাড়িয়ে দেব হালকা, এভাবে বাড়িয়ে কমিয়ে এখান থেকে আমরা দিয়ে দেখব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিই, এটা আমার সিলেক্ট হয় না ভুলবশত। হ্যাঁ, এখন আমরা চলে যাব ব্লারে, দেন গাউসিয়ান ব্লার। এখন দেখেন আমরা এখানে যদি ব্লারটা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে মনে হয় একটু আলোর মতনই পড়তেছে এখানে প্রতিধ্বনিটা। ওকে, ব্লারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু আমরা এখানে কমিয়ে দেব। গাউসিয়ান ব্লার নিউ অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। ওকে, এখন এই যে লোগোটা তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা এখন এখানে একটি শেপ নিয়ে ব্ল্যাক কালার নেব সম্পূর্ণ, এটা আর কি বোঝানোর জন্য আপনাদেরকে। এটাকে একটু ব্যাগে দিয়ে দিচ্ছি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনারা একটু খেয়াল করবেন অবশ্যই, এখন যে ডিজাইনটি আমরা তৈরি করেছি এতক্ষণ কষ্ট করে, এবং আপনারা যে এত কষ্ট করে ভিডিওটা দেখেছেন কিন্তু না একটু বিফলে যায়নি। এখন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর একটি ডিজাইনে কিন্তু পরিণত হয়েছে। আপনি যদি নর্মালি দেখেন এখানে কিন্তু দেখা যায় সত্যি কিন্তু একটি ফুটন্ত একটি ডিজাইন হয়েছে। এটা আপনার একজন ক্লায়েন্ট, যখন আমরা আপওয়ার্কে কাজ করি এ ধরনের আসলে অনেক টুকটাক ডিজাইন করে থাকি অনেক সময়, তো তারা অ্যাপ্রুভ করার মতো একটি ডিজাইন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।